হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিফহেড ম্যাথমেটিক্স। তো এখন আমরা জেইই মেন 2025 পরীক্ষাতে 22শে জানুয়ারি মর্নিং শিফটে প্রবাবিলিটির যে প্রশ্নটি একটি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটি এখন সমাধান করব। দেখো কি বলেছে, 2 balls আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম, অর্থাৎ আমি দুখানা বল র্যান্ডমলি সিলেক্ট করছি। 1 by 1 একটির পর আরেকটি নিচ্ছি, প্রথমে একটা বল তুলছি, তারপর আরেকটা বল তুলছি। উইদাউট রিপ্লেসমেন্ট ফ্রম এ ব্যাগ, মানে প্রথম বলটা তোলার পর তাকে পরে যখন আমি দ্বিতীয় বলটা তুলছি তখন প্রথম বলটাকে আমি আবার পুনরায় পাত্রে রেখে তারপর তুলছি না, প্রথম বলটা তুলছি তারপরে দ্বিতীয় বলটা তুলছি। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় বলটা তোলার সময় পাত্রে একটা বল কমে যাচ্ছে। ঠিক আছে, উইদাউট রিপ্লেসমেন্ট কথাটার মানে হচ্ছে আমি প্রথম বলটা তোলার পরে তাকে রেখে আবার দ্বিতীয় বলটা তুলছি না। ঠিক আছে, ফ্রম এ ব্যাগ কন্টেইনিং 4 হোয়াইট অ্যান্ড 6 ব্ল্যাক বলস, অর্থাৎ ব্যাগেতে 4টে সাদা আর 6টা কালো বল আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো কি চেয়েছে, ইফ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট সিলেক্টেড বল ইজ ব্ল্যাক গিভেন দ্যাট দ্য সেকেন্ড সিলেক্টেড বল ইজ অলসো ব্ল্যাক। তাহলে আমাদেরকে কি বার করতে হবে? দেখো, আমি প্রথম বলটা কালো হওয়ার ঘটনাকে B1 বলছি, আর দ্বিতীয় বলটা কালো হওয়ার ঘটনাকে B2 বলছি। B ফর ব্ল্যাক আর 1 2 দিয়ে বোঝাচ্ছি প্রথম বল না দ্বিতীয় বল। তাহলে কি দেওয়া আছে, গিভেন দ্যাট দ্য সেকেন্ড সিলেক্টেড বল ইজ ব্ল্যাক, তাহলে এটা দেওয়া আছে B2। তাহলে আমাদেরকে বার করতে হবে প্রবাবিলিটি অফ B2 ইজ গিভেন। তো গিভেন হলে এইভাবে লিখতে পারি, তাহলে ইফ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট সিলেক্টেড বল ইজ ব্ল্যাক, এটা বার করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ B1 বার করব, গিভেন যে দ্বিতীয় বলটা কালো, অর্থাৎ B1 গিভেন B2 আমাদেরকে বার করতে হবে। এখন এটার মানে আমরা কি জানি? এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন B2 বাই প্রবাবিলিটি অফ B2। এখন আমাদেরকে প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন B2 বার করতে হবে আর প্রবাবিলিটি অফ B2 বার করতে হবে। ঠিক আছে, এবার দেখো প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন B2 মানে কি, আমি দুটো বল তুলেছি, প্রথম বলটাও কালো এবং দ্বিতীয় বলটাও কালো। তাহলে এবার আমরা এই প্রবাবিলিটিটা বার করব যে প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন B2 কত হবে। তাহলে দেখো, প্রথম বলটা কালো আর দ্বিতীয় বলটাও কালো। এখন বাক্সে মোট কটা বল আছে? 4টে সাদা আর 6টা কালো, মানে 10টা বল আছে। তাহলে নিচে 10, আর এর মধ্যে প্রথম বলটা কালো, তাহলে 6খানা কালো বলের থেকে যদি আমি একখানা তুলি তবেই প্রথম বলটা কালো হবে। তাহলে 6C1 মানে উপরে থাকবে 6। ঠিক আছে, তাহলে প্রথম বলটা কালো তোলার সম্ভাবনা 6/10 ইন্টু, এবার প্রথম বলটা কালো তুলে নিয়েছি, তার মানে বাক্সে এখন আর কটা কালো বল আছে? একটা তুলে নিয়েছি, মানে 5টা কালো বল আছে আর 4টে সাদা বল আছে। তাহলে বাক্সে এখন মোট বল আছে 9টা, আর তার মধ্যে আগে একটা কালো বল তুলে নিয়েছি, তাহলে 6টা কালো বলের থেকে এখন আর পড়ে আছে 5টা। তাহলে উপরে 5খানা কালো বলের থেকে একটি মাত্র তুললে তবেই তুমি দ্বিতীয় বলটা কালো তুলতে পারবে। তাহলে প্রবাবিলিটিটা হবে 6/10 ইন্টু 5/9। তাহলে এটা কত হচ্ছে যদি আমরা কাটাকাটি করি? 3 3 9, 3 2 6, 5 1 5, 5 2 10, আর 2 1 2 কাটা গেল, সুতরাং 1/3। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন B2 আমরা পেয়ে গেলাম। এবার প্রবাবিলিটি অফ B2 বার করতে হবে। এখন এই B2 ঘটনাটা ঘটবে কখন? B2 মানে আমি দ্বিতীয় বলটা যেটা তুলেছি সেটা কালো, এই প্রবাবিলিটিটা বার করতে হবে। এটার প্রবাবিলিটি মানে কি, এই ঘটনাটা B2 ঘটনাটা দুভাবে ঘটতে পারে। দেখো, B2 ঘটনাটা ঘটতে পারে দুভাবে, অর্থাৎ দ্বিতীয় বলটা কালো তুলেছি, এটা কীভাবে সম্ভব? এটা সম্ভব যে প্রথম বলটা আমি সাদা তুলেছি W1, আর তারপরে দ্বিতীয় বলটা কালো তুলেছি। নতুবা আর কি হতে পারে, ইউনিয়ন, যে প্রথম বলটাও কালো তুলেছি আর দ্বিতীয় বলটাও কালো তুলেছি। এই দুটো ঘটনা যদি ঘটে তবেই এই দুটো ঘটনার যে কোনো একটা যদি ঘটে তবেই আমার দ্বিতীয় বলটা কালো হতে পারে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ B2কে আমরা কীভাবে লিখতে পারি? প্রবাবিলিটি অফ W1 ইন্টারসেকশন B2 প্লাস প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন B2। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিলাম প্রবাবিলিটি অফ W1 ইন্টারসেকশন B2 প্লাস প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন B2। মাঝে কিছু দিচ্ছি না, মানে ইন্টারসেকশন। ওকে, এখন প্রবাবিলিটি অফ W1 ইন্টারসেকশন B2 এটা কি? তার মানে প্রথম বলটা সাদা, দ্বিতীয় বলটা কালো। প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? প্রথমে যখন কোনো বল তুলিনি, বাক্সে বল আছে 4টে সাদা আর 6টা কালো, অর্থাৎ 10টা মোট বল। তার মধ্যে 4টে সাদা বলের থেকে যদি একটা তুলি, অর্থাৎ 4C1 উপায়ে যদি আমি 4টে সাদা বলের থেকে যে কোনো একটা তুলি, তাহলে প্রথম বলটা সাদা হবে, তাহলে 4/10 ইন্টু
দ্বিতীয় বলটা কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমি একটা সাদা বল তুলে ফেলেছি, তাহলে বাক্সের বল পড়ে আছে 9টা আর কালো বল আছে 6টা, তাহলে সেই 6টা কালো বলের থেকে যদি একটি তুলি 6E1 উপায়ের মধ্যে 6E1 উপায়ে তুলতে পারি, তাহলে আমি দ্বিতীয় বলটা কালো হবে। তাহলে 6E1 মানে 6, তাহলে হলো 6-9। আর প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন B2 আমার বের করাই আছে আগে 1/3, সেটা আমি বসিয়ে দিলাম। তাহলে যদি কাটাকাটি করি কত হবে? 2 3 6, 2 5 10, 3 1 3, 3 3 9। ঠিক আছে, তাহলে 4 15 প্লাস 1 3 কত হচ্ছে? লসাগু করলে 15, 4 প্লাস 5 সমান 9 15। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দেবো। এবার কত হবে? প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন B2 কত পেয়েছি? 1 3 বাই প্রবাবিলিটি অফ B2 কত পেলাম? 9 15। তাহলে কত হবে? 1 3 ইন্টু 15/9, তার মানে 3 1 3, 3 5 15, তাহলে 5 9। ঠিক আছে, আমরা পেলাম প্রবাবিলিটি অফ B1 গিভেন B2 5 9। কিন্তু আমাদেরকে কী দেওয়া ছিল? যে এই প্রবাবিলিটিটা হচ্ছে m/n এর সাথে সমান। দেখো বলা আছে ইফ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট সিলেক্টেড বল ইজ ব্ল্যাক গিভেন দ্যাট দ্য সেকেন্ড সিলেক্টেড বল ইজ অলসো ব্ল্যাক ইজ m/n, যেখানে GCD অফ mn হচ্ছে 1, তাহলে আমরা কী পেলাম? এই প্রবাবিলিটিটা ছিল m/n, তার মানে m/n সমান 5 9। তাহলে আমরা এখানে লিখতে পারি যে m/n সমান 5 9। ঠিক আছে, তাহলে বলেছি m প্লাস n কত? তাহলে m হচ্ছে 5 আর n হচ্ছে 9, তাহলে m প্লাস n কত? 5 প্লাস 9 সমান 14। এটাই হবে অ্যান্সার। দেখো অপশান বিতে আছে 14, এটাই হচ্ছে এই প্রবলেমটার উত্তর।